ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে, দুনিয়াতে কি রেখে যাইতেছ রে পাগল, আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ? দুনিয়াতে তুমি 3টা কাজ করে যাও, তাহলেই এর সওয়াব কবরে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। ঘুরিয়ে আবার কয়েকদিন পরে আবার যখন যায়, তাকায় দেখে কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, ওই দিন দেখলাম কবরে আযাব, আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রাণ। আল্লাহ জানায় দেয়, রে ঈসা, এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয়, একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আছে। ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে, সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে বলে আমি নাকি বড় দয়াময়। এ ফেরেশতা, দেখ এর কারা কবরে আছে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এর এলাকার মুসলমান ও যুবক, কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই। তোমার ছোট ভাই ঘরে আছে, সালাম দিতে জানে না, আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানাজার ইমাম। এই বাচ্চা ঘরে থাকলে মা গোসল করায় দেয়, মা খানা গায়ে দেয়, মা ঘুম পাড়ায়, 10টার আগে ঘুমায় যায়, ফজরের পরে 10টার আগে উঠে না। আর এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে দেখো, নিজের হাতে খানা উঠাইয়া খায়, তরকারি যা পায় তা খায়, কোনোদিন কিছু বলে না। রাত্র 10টার আগে ঘুমায় না, রাতের গভীর আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে হাজির, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এই সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি, আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে, ছোট ছোট ছাত্রদের মোহাব্বত করবি, ছোট ভাইয়ের মতো দেখবি। কারণ বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে তো খানা খাওয়ায় দেই, গোসল করায় দেই। এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আছে, ও মা পায় না, বাবাও পায় না, ওরে গোসল করায় দেওয়ার কেউ নাই। মা মশারি টানায় দিত, মশারি টানায় দেওয়ার মাদ্রাসায় কেউ নাই। ও বড় ছাত্র ভাইয়েরা, ছোট ছোট বাচ্চাদের হেফজখানা নুরানির মধ্যে আছে, এদের মশারিটা টানায় দেয়, মাঝে মাঝে তুমি কাপড় ধুইয়া দিও, খানা খাওয়ায় দিও, গোসল করায় দিও। এটাই আমার নবীর আদর্শ। আমার নবী নামাজে মসজিদে যায়, দেখে একটা শিশু বাচ্চা কাপড় নাই, বয়ে বয়ে কান্না করে। মায়ার নবী বলে, বাচ্চা তুই কেন কাঁদো? বলে, আমার মা নাই, আমি এতিম। নবী বলেন, চলো। নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আইসা কয়, আয়েশা, এই বাচ্চাটার মা নাই, বড় এতিম, এরে নিজের সন্তানের মতো গোসল করায় দাও, কারণ আমিও বড় এতিম, আমি মা পাই নাই, বাবাও পাই নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসল করায় দিলেন। নবী একটা কাপড়ের 2 টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পোশাক পরাইলেন। চলো আমরা নামাজে যাব। বাচ্চাটা আগে আগে হাঁটে, নবী বলে দাঁড়াও। নবী বলেন, নবী বসিয়া গেলেন। বসার পরে কয়, ও বাচ্চা, আমার কাঁধের উপরে উঠিয়া বসো, তুমি আজ হেঁটে হেঁটে নামাজে যাইবা না। না, তুমি যেমন এতিম, আমিও তেমন এতিম। আমি দুনিয়াতে আসি আব্বা কয়ে ডাক দিতে পারি নাই, মায়ের আদর আমি পাই নাই। এখানে এমন ছাত্র আছে, এমন সন্তান আছে, অনেকের মা নাই।
এর বাবা নাই। এলেমের দরওয়াজায় পড়ে আছে, কত সন্তানের বাবা এসে টাকা দেয়, নাস্তা দেয়, যার বাবা নাই এতিমের মতো তাকায় থাকে। ওরে বাবা, শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মশারি টানায় ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়। আবার এমনও ছাত্র আছে একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা একটা কাঁথা গায়ে দিয়া ঘুমায়। খবর নিয়ে দেখলাম এর কেন এই হালাত, বলে এর মা নাই, বাবা নাই, বড় এতিম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ যেন ইলমের দরওয়াজা থেকে খালি ফিরাইয়া না দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বাচ্চাটারে নবী কাঁধের উপরে নিয়ে মসজিদের দিকে রওনা। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল্লায় গেলেন। নামাজ শেষ করে মিম্বরে উঠলেন, বয়ান করবে। বাচ্চাটা নিচে বসে গেল। নবী বলেন, তুমি নিচে বসবা না, আসো আমার ডান পাশে, তুমি মিম্বরে বসো। বসাইয়া নবী ডান হাত মুবারক বাচ্চার মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন। আপনারা ভাবতেছেন এই বাচ্চাটার এত আদর কেন করি, এ বড় ইয়তীম, আমি মুহাম্মদ তেমন ইয়তীম। আমি আজ এতিমের মাথায় হাত দিয়া দোয়া করে যাই। দুনিয়াতে এতিমদেরকে যদি কেউ মহব্বতের নজরে দোয়া করো, হাত বুলাইয়া দাও, ওই হাত মাথায় যদি বুলাইয়া দাও, ওই হাতের নিচে সম পরিমাণ চুলের সব তুমি পেয়ে যাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার। এই বরকতের মজলিসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান্নামের আসামি, গুনাহগার, এই বরকতের মজলিসে আসছি গুনাহ নিয়া। আয় আল্লাহ, আর গুনাহ নিয়া ফেরতে চাই না, কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, অহংকারী করবো না। আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এই বরকতের মজলিস 3 দিনের শেষ দিন, আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ বলে, আমি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি তোরে সম্মানের জায়গায় বসাইছি রে গোলাম, আজও সময় আছে, তওবা করে নাও রে আল্লাহ। এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। ময়দানে কত তালিবুল ইলমরা বসে আছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আলেম ওলামারা বসে আছে। একজনেরও কি আমিন কবুল হবে না রে মুমিন? আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও, দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাও, মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও। বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে নবীর মুহাব্বতে মাফ করে দেন। জীবনে আর গুনাহ করব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। একটা বেতের বাড়ি হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে মুমিন? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর যদি কপাল খোলা কোনো কান্নাওয়ালা ডানে বামে পেয়ে যাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো হে মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, আর গুনাহের কাছে যাব না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না।
ও আল্লাহ, আপনি আমাকে আপনার খাস গোলাম নবীর খাস আশিক হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربي: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলনের আজ সমাপনী দিন 31শে জানুয়ারি 2020। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, शफीए महशर, साक़े कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार,
आफ्ताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি আল্লাহ পাকের দরবারে হাজারো শুকর যে আল্লাহ পাক যাদের এই অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, আল্লাহ পাক এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। তেদাদ মকসদ नहीं मकबूलियत मकसद है। কয়েকদিন আগেই পৃথিবী নামক গ্রহ ত্যাগ করে বিদায় নিয়েছেন আমাদের অনেক কয়েকজন মুরব্বী। এর মধ্যে যিনি বহুল আলোচিত কুমিল্লার সন্তান শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। হবিগঞ্জের হযরত তিনি চলে গেলেন, কিশোরগঞ্জের শাহ সাহেব তিনিও চলে গেলেন। এভাবে এক এক করে সকলকেই যেতে হবে, হিসাব মিলানো দরকার, সাথে কি নিয়ে যাব আর কি রেখে যাব। তো আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, তার নাম এখনো আমার মাহফিলের পোস্টারে আছে দামাত বারাকাতুহুম বলে, কারণ মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি তিনি থাকতেন। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস। বেহায়ার পথে গুনাহের দ্বারা ভালোবাসা করবে, আর আমরা কোরআন সুন্নাহর আলোচনা দিয়ে মাহফিলের মাধ্যমে ভালোবাসা করব আল্লাহর সাথে, রাসূলের সাথে। আগামী 14 ফেব্রুয়ারি ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি ওটার মাহফিল, আপনাদেরকেও দিলের ভেতর থেকে মোহাব্বতের সাথে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন ইনশাআল্লাহ। আসতে বলেন কেন? নেক কাজের নিয়ত করাও তো সওয়াব। তিনি বলতেন তেদাদ মকসদ नहीं मकबूलियत मकसद है। সংখ্যাধিক্য এটা মূল কামিয়াবির উদ্দেশ্য না। লম্বা চওড়া বয়ান হয়েছে এটাও কামিয়াবির চাবি নয়। অনেক লোক হয়েছে এটাও মাপকাঠি নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কার কতটুকু হলো, তওবার দরওয়াজায় যেতে পারলাম কিনা, চোখে পানি আসলো কিনা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকেছি, গুনাহ থেকে মুক্ত হয়ে বের হতে পারলাম কিনা, এটা মূল মাকসাদ। আল্লাহ পাক সকলকেই গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আমি যে আয়াত পড়েছি সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত, আর হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদসি, এর একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময় আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ইখলাস, রুহানিয়ত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য
জাহাদু ফিনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য। লানাহদিয়ান্নাহুম আই লানুবাসসিরান্নাহুম সুবুলানা আই তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই তার জন্য ওপেন করে দিব, খুলে দিব হেদায়েতের বহু দরওয়াজা, একটা না। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন যারা এদের সাথেই থাকেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হে রাসূল উম্মতকে বলুন, যেই বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য এক বিঘাত আগাবে, আমি আল্লাহর কুদরতের রহমত তার দিকে এক হাত আগায় যাব। আমার যে বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য এক হাত অগ্রসর হবে, আমি আল্লাহর কুদরতের রহমত তার দিকে দুই হাত আগায় যাবে। যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয়াত ও হাদিসের মাধ্যমে আল্লাহ তার কুদরতের পরিচয় তুলে ধরতে চান, যেটাকে ইসলামের পরিভাষায় মারিফাত বলা হয়, আল্লাহর পরিচয় লাভ করা। আজ এই মারিফত নিয়েও আমার সোনার বাংলাদেশে বহু বিতর্ক। এখন বিতর্কটাকে মানুষ খুব খুশি মনে করে, কারো বিরুদ্ধে কিছু বলতে পারলে শ্রোতারাও খুব স্লোগান দিতে পারে, বক্তারও দিলে খুব তৃপ্তি আসে। অর্থাৎ এখন আমি যেটা বুঝতেছি, ইসলাম নিয়ে যেই দলাদলি আর ছলচাতুরি আর চালাকি বাংলাদেশে চলে, পৃথিবীর আর কোথাও চলে না। দেখেন সৌদি আরবে যারা গিয়েছেন, বাইতুল্লাহ, ওখানে কত লাখ মানুষ নামাজ পড়তেছে। কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে দিয়ে আছে। কোন একটা পিপিলিকার আওয়াজ হতে পারে, মানুষের কোন আওয়াজ নেই। সব কিলাকিলি বাংলাদেশে ঢুকছে। কেন ঢুকছে? সবার থেকে আমি বড়, এই গজবে হয়েছে। আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এই যতবার দিলের মধ্যে কল্পনা আসবে, ততবার কবিরা গুনাহ, ততবার কবিরা গুনাহ, ততবার কবিরা গুনাহ। আর মদিনার আওয়াজ কি? আমাদের হযরত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম বলে গেলেন, হাদিস পড়েছেন খুতবায়, নবীজির এই দোয়া ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। নবীজি যিনি সকল সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ স্পেশাল পাওয়ার দিবেন যার কোনো তুলনা নাই, সেই নবী দোয়া করেন, আল্লাহ আমার নজরে আপনি আমাকে ছোট রাখেন আর উম্মতের মাঝে মর্যাদা উঁচু করে দেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ উম্মতের কাছে মর্যাদা বাড়ায় দেয়। আমাদের বড় বড় যত ব্যক্তি আওয়ামদের কাছে পরিচিত, আলেমদের কাছে পরিচিত, যাকে বড় পীর সাহেব বলা হয়, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মুজাদ্দিদ আল ফেসানি, রশিদ আহমদ গঙ্গুহি,
রাহিমাহুমুল্লাহ, এরকম যাদের নামগুলো বলতেছি একটা নামেও টাইটেল নেই। তারা নিজেদেরকে এত নিচু করেছেন, এত বিনয়ী হয়েছিলেন যে আজ শত বছর পরেও তাদের নাম ছাড়া বয়ান চলে না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার জমিনে বড় ডাক্তার হতে হলে আর একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়া বিনয়ের সাথে তার সময় লাগাতে হয়। শুধু লেখাপড়া আর সার্টিফিকেট তার জন্য বড় ডাক্তার হওয়ার পুঁজি না। কেউ যদি বড় ইঞ্জিনিয়ার হতে চায়, লেখাপড়া আর সার্টিফিকেট যথেষ্ট না। একজন দামি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তার বিনয়ের সাথে উস্তাদ উস্তাদ করে সময় লাগাতে হয়। বড় কোন সাংবাদিক হতে চাইলে দামি সাংবাদিকদের পেছনে সময় দিতে হয়। আমার ইলম আছে, আমলও আছে, তারপরেও কেন ভেতরে রং লাগে না? এই রংকে রঙিন করার জন্য আখিরাতের লাইনে যারা দামি তাদের কাছেও নিজেকে বিলায় দিতে হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ইলমের শরীয়তের ইলমের লাইনে তেমন বড় উঁচু পায়ার কেউ না। জাহেরান তেমন ক্লাস করতে পারেননি, কিন্তু আজ আল্লাহ তাকে এত মান দান করেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি ফকিহুন নাস, ফকিহুল উম্মাহ, গোটা ভারতবর্ষে যাকে সব থেকে বড় আলেম বললে সবাই চিনে, এই বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গিয়া ইলমে মারিফতের রং লাগাইছে। আল্লাহ তাকে চমকায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি তার জন্য একটা রাস্তা খুলব না। সাবিলুন এক বচন, তার বহু বচন হলো সুবুল। আমি আমার হেদায়েতের বহু রাস্তা তার সামনে আমি খুলে দিব। এই হলো এক কথা। আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সরল সহজ একটি পথ দেখান জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। সহজ সরল সঠিক আমাদেরকে পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের দৌলত ও নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের মাঝে বসে একটা সামনে বসে মাটির উপরে একটা সোজা রেখা টানলেন, আর ওই সোজা রেখাটার ডানে বামে আঁকা বাঁকা অনেক রেখা টানলেন, আর বললেন, হাযা, এই যে রেখাটা দেখতেছো সোজা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ।
নবীজি জান্নাতে যাওয়ার পথ দেখাইলেন সোজা কয়টা বলেন ভাই? একটা। জান্নাতে যাওয়ার সঠিক পথ হলো, সোজা পথ হলো একটা। আল্লাহ পাক কোরআনে সূরা আনকাবুতের মধ্যে বলেন, বান্দা আমার হেদায়েত পেয়ে যদি জান্নাতে যেতে চাও চেষ্টা করো, আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দিব। নবী বলেন রাস্তা একটা, আল্লাহ বলেন অনেক রাস্তা। অনেক বলতে কত শত হবে তার কোনো গণনা নাই। যারা আজকে আল্লাহওয়ালা বিরোধী হইয়া প্রশ্ন করো এত তরিকা কোথা থেকে আসলো, আল্লাহ কায় তাকায় দেখ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নবী বললেন সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ একটা। সূরা আনকাবুতে দেখতেছি আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ অনেক। এর একটা সমাধান দরকার। সমাধান দেবে কে কোনো পণ্ডিত? সমাধান যদি পেতে চাও এখন কোরআনের তরজমা এইভাবেই তুমি করে যদি আমল করো, প্যাচে পড়ে যাবা। এই সমাধানের জন্য কোরআনের ব্যাখ্যাকারী বুজুর্গ তাকওয়াওয়ালাদের পেছনে যেতে হবে। আমি কাউকে মানি না, আমি কাউকে মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি। মূলত সে কোরআন হাদিস কোনটাই মানে না, কোনটাই মানে না। সমাধান উলামায়ে কেরামে ভাবে করেছেন। আমরা ঢাকা থেকে আজ ফেনীতে আসলাম চট্টগ্রামের এই মহাসড়ক থেকে। ঢাকা থেকে যদি কেউ চট্টগ্রাম যেতে চায়, বিশ্ব রোড কয়টা আছে? একটা। চট্টগ্রাম থেকে সিলেট যাবেন, বিশ্ব রোড একটা। চট্টগ্রাম থেকে খুলনা বরিশাল যাবেন, বিশ্ব রোড একটা। চট্টগ্রাম থেকে উত্তর মেরুতে যাবেন, বিশ্ব রোড একটা। কিন্তু এই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো রোড আছে না নাই? কেউ যদি ঢাকা থেকে নরসিংদী রোডে গিয়া বিবাড়িয়া ঢুকিয়া আবার কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢুকে যায়, একটু ঘুরিয়া হইয়াও কিন্তু সে চট্টগ্রামের বিশ্ব রোড পেয়ে গেল। আবার কেউ যদি ঢাকা সদরঘাট লঞ্চে উঠে চাঁদপুর লঞ্চঘাট নেমে ওখান থেকে আবার গাড়িতে যদি কুমিল্লা বিশ্ব রোড আসে, একটু সময় লাগলো, ঘুরিয়া ঘুরিয়া আইসা সে বিশ্ব রোড চট্টগ্রামেরটাই পেয়ে গেল। এর নবীর উম্মতের দল। নবীর কথাও ঠিক, আল্লাহর কথাও ঠিক। ফিআলুল হাকিম লা ইয়াজনু আনিল হিকমা। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে মুক্ত না। জান্নাতের বিশ্ব রোড একটা, সিরাতাল মুস্তাকিম। আর এই সিরাতাল মুস্তাকিমে ঢোকার জন্য যে আল্লাহ বললেন অনেক পথ, ওই অনেক পথগুলো যতটাই হোক না কেন, এই সব পথের সংযোগ হলো বিশ্ব রোডের সাথে। এরে নবীর উম্মতের দল, আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, আমি দৌড়ায় গেলাম এমবিবিএস ডাক্তারের কাছে। আমাকে ঔষধ দিল, ট্যাবলেট দিল, ইনজেকশনও প্রয়োজনে দিবে। এই একই রোগ নিয়ে যদি আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে ইনজেকশন দিবে না, ক্যাপসুল দিবে না, দিবে কিছু গুড়া গুড়া ঔষধ আর পানি। আমি এই একই রোগ নিয়ে যদি কোনো আয়ুর্বেদিকের কাছে যাই, সে দিবে শালসা নামের ঔষধ। আমি একই রোগ নিয়ে যদি কবিরাজের কাছে যাই, সে 13টা তাবিজ গলায় ঝুলায় দিবে, আর তেল ভরা পানি ভরা তো আছেই। এই একই রোগী নিয়ে, রোগ নিয়ে যদি হালুয়া পার্টির কাছে যাই, 10 বছরের সাধনার হালুয়া আমার হাতে তুলে দিবে। এক এক লাইনে ঔষধ আলাদা, কিন্তু কারো উদ্দেশ্য আলাদা না। সবার উদ্দেশ্য একটা, অসুস্থ রোগী যেন সুস্থ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন সঠিকভাবে জান্নাতের পথে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর একটা প্রেসক্রিপশন তৈরি করে দিয়ে গেছেন। এই প্রেসক্রিপশনটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে। এর নবীর উম্মতের দল, এই প্রেসক্রিপশনটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তবে যারা বুঝবা না, তোমরা বুঝার জন্য তাবলীগেও যাইতে পারো, বুঝার জন্য তোমরা আল্লাহওয়ালার কাছে যাও, বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাও, ইমাম আবু হানিফার কাছে যাও। তার ফর্মুলা একরকম, তিনিও একরকম ফর্মুলা দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনিও ফর্মুলা দিলেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ফর্মুলা আলাদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাওয়ার পরামর্শ দিলেন, ফর্মুলা আলাদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জান্নাতের পথ দেখায় দিলেন, ফর্মুলা আলাদা। এক একজনে এক এক লাইনে যদিও পথ দেখাইছেন, কিন্তু কোনটায় সমস্যা নাই, কারণ সকলের পথের সাথে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো আছে। সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কি নাই এটা বুঝার জন্য সংক্ষিপ্ত পরিচয় হলো সুন্নতের সংযোগ। সুন্নতের আমল আছে তো সংযোগ আছে। তাবলীগে যাচ্ছেন, মাদ্রাসায় আমরা যারা লেখাপড়া করি এরাও জান্নাতের পথ দেখায়, দাওয়াত ও তাবলীগওয়ালারাও জান্নাতের পথ দেখায়, দেওবন্দি কওমি জান্নাতের পথ দেখায়, আহলে হক উলামায়ে কেরাম বক্তাগণ মানুষকে কোরআন হাদিসের আলোকে জান্নাতের পথ দেখায়। পীর সাহেবরা আহলে হক এরাও জান্নাতের পথ দেখায়। যদিও এক একজনের লাইন এক এক রকম, কিছু ভিন্নতা থাকতে পারে, উদ্দেশ্য কারো ভিন্ন না, সকলের উদ্দেশ্য এক, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। এখন আপনি আল্লাহ ওয়ালার কাছে যে যাবেন, আগে দেখবেন সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আসেনি। বলে আমি বুঝবো কি করে? এক নম্বরে দেখবেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে আপনার পীরের মধ্যে দেখবেন সুন্নতের আমল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার মালিক। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দিব। আল্লাহ পাওয়া, আল্লাহর পরিচয় লাভের নাম হলো মারিফাত। আজকে এই মারিফত নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে দলাদলি করে তিন দলে বিভক্ত হয়ে গেল। এর মধ্যে দুই দল ভণ্ড, এক দল হলো হক। কয় দল ভণ্ড? এই শুরু হইল সমালোচনা যে হুজুর একটু ওয়াজ করবেন, এই আবার ভণ্ড গুলো ধরা লাগে। আরে ভাই, ভালো ডাক্তার যারা রোগীর চিকিৎসা যদি করতে গিয়া অপারেশন করা লাগে অপারেশন করবে। এই জন্য রোগী যদি কয় তুমি আমার রক্ত ঝরাইতেছো, তুমি বড় ডাকাত, তাহলে রোগীর জীবন নষ্ট হয়ে যাবে, কোনদিন আর সুচিকিৎসা হবে না। খাঁটি আল্লাহওয়ালা যারা, কোরআনের সৈনিক যারা, যারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, এরা সবসময় কোরআন সুন্নাহর আলোকে বয়ান করবেন, যেন উম্মতেরা যেন ভণ্ড থেকে হেফাজত হয়ে জান্নাতে যেতে পারে।
আর যা বলবে দ্বীনের স্বার্থে বলবে, কোন ব্যক্তির উপরে আঘাত করার জন্য নয়। মারেফত নিয়ে আজ বাংলাদেশে 3 দল, 2 দল ভণ্ড, 1 দল হক। ভণ্ড যারা, এর মধ্যে প্রথম দল হলো যারা বলে মারেফত বলতে কিছু নাই, কিছু নাই, তারা হলো ভণ্ড। এবার আমরা দেখবো মারেফত বলতে কিছু আছে কিনা ইসলামের মধ্যে। ও ভাই ধরাইয়া দাও, ধরাইয়া দিলে তওবা করে নিব। নাই 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 বলিও না, এতটুকু বলতে পারো আমি পাই নাই। নাই নাই বলো না, এতটুকু বলো পাই নাই। আপনি না পাইলে তো অন্যরা পেয়ে গেল। যারা বলে মারেফত বলতে কিছু নাই, আমরা দেখি তো মারেফত বলতে কিছু আছে নাকি। এখানে আজ ময়দানের মধ্যে যারা আছেন তারাও বড় আলেম, স্টেজের মধ্যে যারা আছেন তারাও আলেম। আলেমের বড় দাম, বড় দাম। এই আলেমের পেছনে যারা সময় দিবে, নবীর কাছে সময় দেওয়ার বরকত পেয়ে যাবে। ভুল হলে ধরায় দিয়েন, না এই সাহসটাও নাই। বলেন কি হুজুর, ভুল হইলে কি আর দেরি করবো নাকি? মোনাজাতের আগেই ফেসবুক গরম হয়ে যায়। খুব ধরানেওয়ালা, লেখতে না জানলেও মুসবার জম। লেখতে না জানলেও এরা কেমন জানেন? প্রায় সময় উদাহরণটা দেয়। 30 টাকা নিয়ে মাছ বাজারে গিয়া বড় একটা নদীর আইর মাছ বা বোয়াল মাছের জিগায়, এই মাছওয়ালা ভাই দাম কত? বলে 1300। কয় 30 টাকা দেবিনি। মাছওয়ালার চান্দি গরম হয়ে গেছে। এত বড় সাহস! তোর বাবায় খাইছে জীবনে মাছ, জুতা মোবারক নিয়ে দৌড়ানি। এমন দৌড় দিয়া বান্দা বাড়ির দরজা দিয়ে ঢুকে আর চিৎকার করে কয়, আর বাবায় খাইছে মাছ। ম্যাডাম কয় কি ব্যাপার? বলে মাথা গরম, বাজারে গেলাম মাছ কেনার জন্য, নদীর একটা বোয়াল পাইলাম, জিগাইলাম দাম কত? কয় 1300। বললাম 30 দিবিনি। কত বড় বেয়াদব! আমাকে ধমকায় বলে আমার বাবায় খাইছিনি, ওর বাবায় খাইছে। ম্যাডাম বলে ধমক এখানে কেন, সেখানে না দিবা? কথা কম কা, ওখানে অবস্থা তো গরম। জবাব দিলে জুতা পিঠের উপরে বিসমিল্লাহ ছাড়া উঠে যাইত। আছে না নাই? সাহস যদি থাকে তুমি সামনে দাঁড়াইয়া ধরাইয়া দাও। পেছনে 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 বলে গীবত শেখার যত করবি, একদিকে হবি মুনাফিক, অপর দিকে হবে গীবতের গুনাহ। ভাইরা আমার, এবার আল্লাহ পাকের কোরআনে একটা আয়াত, আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আছে না? কি বলছেন আল্লাহ? আমি আল্লাহ তাআলা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসানকে সৃষ্টি করি না, ইল্লা হা করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয়ে লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তাহলে আয়াতের অর্থ হবে আমি আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করি না, হ্যাঁ সৃষ্টি করেছি লিয়ারিফুন, আমার মারিফত অর্জনের জন্য, পরিচয় লাভের জন্য। বলেন মারিফতের কথা কোরআনে আছে না নাই? অতএব যারা বলবে মারিফত বলতে কিছু নাই, তারা বাতিল।
এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। মারেফত নিয়ে ভণ্ড কয় দল, আর এক দল আছে না, এরা আরো পাওয়ারওয়ালা। কেমন পাওয়ার? বলে আমরা শরীয়তের দাঁড় না, মারেফত আমগো আসল। এই সমস্ত মারেফতওয়ালারা শরীয়ত মানে না, যদিও বায়াতের নাম শরীয়ত। শরীয়ত মানে না, মানে ও ভাই, ঈমান আলী নাম রাখলে কি মুমিন হওয়া যায়? ঈমান আলী নাম রাখলে যেমন মুমিন হওয়া যায় না, জাকের পার্টি নাম রাখলে জাকিরিন হওয়া যায় না। শরীয়ত বায়াতি নাম রাখলেই শরীয়ত পাওয়া যায় না। যদি যাইতো তাহলে উলামায়ে কেরামদের অকথ্য ভাষায় গালি দিত না। ভাইরা আমার, যারা বলে মারেফত আমার আসল, শরীয়ত বলতে কিছু নাই, তারাও হক না ভণ্ড? মারেফত আমার আসল, এগো খানকা হলো বটগাছ তলা। কারণ বটগাছের ভিতরে যেমন জট, তাদের চুলের মধ্যেও জট। বটগাছের জট যেমন লম্বা, মারেফতের সম্রাটের চুলগুলো মহিলাদের থেকে লম্বা। এই মারেফত করতে 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 মরার পথে গেছি, আর কোন নামাজ পড়ে না। পেছন দিক দিয়ে তাকাইলে বোঝা যায় না লেডিস নাকি জন্ডিস। এদেরকে মাঝে মাঝে দেখবেন গাড়ি নিয়ে বাবার দরবারে যায়, বাসের মধ্যে উঠে লম্বা এক তসবি নিয়ে তসবি টানে, কি বলে ও নিজেও জানে না। তো বাস স্ট্যান্ডের মধ্যে অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, পাও নাই, হাত নাই, চোখ নাই, সব বাস স্ট্যান্ডে ওখানে বরকতের হাদিয়া পায়। তো অন্ধ এক ভিক্ষুক লাঠি দিয়ে টোকায় গাড়িতে উঠে, এই যাত্রী ভাই, আমি জন্মের অন্ধ, আমার কিছু দিয়া যাও, যাত্রা পথে আর গাড়ি রাস্তার পাশে যাবে না, কিছু দিয়া যাও, দান করলে অনেক সওয়াব, আর তোমার একটা টাকা আমার পেটের খানার আয়োজন হবে, ঘরের মধ্যে গেলে আমার বাচ্চার মুখে হাসি আসবে। মারেফতের সম্রাট লম্বা চুলওয়ালা কিছু টাকা দিল, অন্ধ ভিক্ষুক খুশি হইয়া বলে কপাল বড় খুলল। 3 ঘন্টা চিল্লাইয়াও পাওয়া যায় না, আজকে চাওয়া মাত্র পাইলাম। এত ভাগ্যবান ব্যক্তিটাকে চোখে তো দেখি না, হাতটা বাড়ায় দেখে মাথার চুল বড় লম্বা। অন্ধ ভিক্ষুক কয় পরে টাকা পরে নিব, আগেই টাকার দোয়া করে নি। ও দয়ার মালিক, অন্ধের দোয়া তুমি খালি ফিরাও না, আজ আমার চাওয়া মাত্র যেই লম্বা চুলওয়ালা আমাকে টাকা দিল, আমি অন্তর ভরে দোয়া করে দেই, এই লম্বা চুলওয়ালার গর্বে তুমি একটা নেককার বাচ্চা দিও। আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। যারা বলে মারেফত বলতে কিছু নাই, শুধু শরীয়ত বলে, শরীয়ত বলতে কিছু নাই, মারেফত আসল, তারাও কি? তারাও হক না বাতিল? আল্লাহ আমাদের হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। এবার আসেন হক দল কারা? হকপন্থী যারা, তারা বলবে আমরা মারেফত মানি শরীয়তের ব্যানারের ভেতরে, শরীয়তের মধ্যেই হলো মারেফত। শরীয়ত রা মুকদ্দম দারে আকলু, মারেফত আজ শরীয়ত নিসতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি,
हकीकत में मुहम्मद की गुलामी। শরীয়তের মধ্যে মারিফত আছে, কোনো সন্দেহ নাই। বলে কেমন? বলে গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? এখন আমি 10 কেজি গাভীর দুধ যদি একটা পাত্রে এনে একজনকে বলি, ভাই দুধের মধ্যে ঘি আসেনি? বলে হ্যাঁ আছে। আমি বললাম আমাকে 2 মিনিটের মধ্যে দেখাও। বলে আছে, এতে কোনো সন্দেহ নাই। 2 মিনিটে দেখানো যাবে না, এটাও সত্য, আছে এটাও সত্য। বলে ঠিক তেমন শরীয়তের মধ্যে মারিফত আছে, এটাও যেমন সত্য, কোনো সন্দেহ নাই। তবে 2 দিনের মধ্যে মারিফত দেখানো যাবে না। বলো তো কেমনে দেখা যাবে? বলে দুধের মধ্যে মাখন আছে, এটা সবাই বিশ্বাস করে, কসম খাইয়ে বললেও বলতে পারে, কিন্তু দেখা যায় না। কেমনে তুমি বের করবা? বলে বের করার পদ্ধতি আছে, মেহনত করা লাগবে, কষ্ট করা লাগবে। কেমনে কষ্ট করবা? 1 নাম্বার, এইরকম একটা বাঁশের খুঁটির সাথে 10 কেজি দুধের একটা পাতিলা বা পাত্র, 20 কেজি পাত্রের মধ্যে দুধটা ঢেলে দাও। 4 হাতের একটা বাঁশ নাও মিডিয়াম, বাঁশের একটা মাথা কেটে 5টা আঙ্গুল বানাও, আঙ্গুলের অংশটা দুধের মধ্যে দাও, মাজায় খুঁটির সাথে গামছা লাগাও, রশি লাগাইয়া বাঁশটারে চরকার মতো টানো, আর আঙ্গুলগুলো দুধের মধ্যে ঘুরতে থাকবে। একদিকে তোমার ঘাম বের হবে, অপর দিকে দুধের মধ্যে ফেনা বের হবে। কিছুক্ষণ পর মেহনতের পরে ঘাম ছুটার পরে দেখবা ওই ফেনার মধ্যেই দুধের থেকে মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যেও যে মারিফত, কোনো সন্দেহ নাই। তবে এই মারিফত বের করতে হলে তোমার চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? ও ছাত্র ভাই, হাজী এমদাদুল্লাহর কথা বলেছিলাম। তিনি তো লেখা পড়ার ক্লাসেই ছিলেন, হঠাৎ বন্ধ হলো কেন? বন্ধ হওয়ার কারণ আল কালিমাতুল আফজুল উজিয়া লিমা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন পরে আর কয়গুলো পরে কি লাভ হবে? একজনে কয়গুলো পড়ার পরে খোদার মারিফত পাওয়া যাবে। বলে আল্লাহকে, আল্লাহর মারিফত কেমন? এই মাথায় ঢুকছে আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহর রং কেমন। নিচে কাসদার মুলকে উ আম্বাজু নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহরে তালাশ করে, আল্লাহকে একজনে বলে আল্লাহরে তালাশ এমনি করলে পাবা না। তোমার যদি খানার দরকার হয় খানাওয়ালা হোটেলে চলে যাও, মাছের দরকার হয় তো মাছ বাজারে যাও। তুমি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহওয়ালা বন্ধু যারা এদের কাছে যাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, তুমি এমন একজন ওলি কামিলের মুলাকাত করাইয়া দাও যার সাথে মুলাকাত করলে তোমার রাস্তা খুঁজে পাবো তাড়াতাড়ি। স্বপ্ন যুগে ঠিকানা পাইয়া জানজানো জায়গায় গেলেন, নূর মুহাম্মদ জানজানবীর দরবারে। ওখানে গিয়ে দেখেন একটা ভাঙাচুরা জঙ্গলার পাশে ঘরের মধ্যে আল্লাহর ওলি ছাত্রদের কোরআন পড়ায়। হাজী এমদাদ যাওয়ার পরে প্রশ্ন করলেন, ও এমদাদুল্লাহ, আরো আগে কেন আসো না, এত দেরিতে কেন আসলি? রুহানিয়াতের কালেকশন হয়ে গেল। এটা কেমনে বুঝাই রে ভাই? এই কথা না বুঝলে মারিফাত বুঝবে না, আর না বুঝলেই তো উল্টা পাল্টা আল্লাহওয়ালারে গালি দেয়। আর নবীজিকে আল্লাহ বুখারী শরীফের মধ্যে জানায় দিয়েছেন, যারা আমার ওলিদের গালি দেয় আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ পরিচয় দিলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম সব থেকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা,
কিন্তু আমি যার কাছে আসলাম তিনি হলো একজন মক্তবের হুজুর। চাইলাম বড় একজন হুজুর, পাইলাম মক্তবের হুজুর। নূর মোহাম্মদ জানজানবী জবাব দিয়া বললেন, ও ইমদাদ, তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? পয়গম্বর কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদেরও কোরআনের ইলম শিক্ষা দান করে। এরে নবীর উম্মতের দল হাজী ইমদাদুল্লাহকে পাঠায় দিলেন, যাও তুমি বাকি ক্লাস করে আসো, লেখাপড়া শেষ করে আসবা, যোগাযোগ রাখবা কিন্তু কপালের লিখন। ক্লাস করতে আসিয়া যত কিতাব খুলে দেখে কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা হয়ে আছে। এইভাবে করতে করতে আবার আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। নূর মোহাম্মদ ডেকে বলেন, রে ইমদাদ, আল্লাহ তাআলা তোমাকে এতই যে ভালোবেসেছেন যে তুমি লেখাপড়া করিয়া যেই পরিমাণ ইলম পাইতা, আল্লাহ ওয়ালাদের রুহানি নেক নজরের কারণে ওই ইলম আল্লাহ সিনায় দান করে দিয়েছে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব আপনা দারাত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। এই আল্লাহর বান্দারা উঠেন কেন? মোনাজাত না দিয়েই চলে যাচ্ছেন? এত বড় বরকতি মজলিস, আপনি গিয়া এত তাড়াতাড়ি তো ঘুমাইবেন না, অন্তত মোবাইল টেপে টেপে ফজর কাজা করে ফেলবেন। সহ্য হয় না? না সহ্য হয় না একটা বরকতি জায়গায় বসা? কিছু বুঝেন আর না বুঝেন, যতক্ষণ বসে থাকবেন আমল নামায় অনবরত নেক লেখা হবে, কারণ সেই বরকতি মজলিস, এটা মকবুল জায়গা। এটা এই মজলিস আপনি আর জীবনে পাবেন গ্যারান্টি আছে? বাহাদুরি করেন। যত ময়দানে আপনারা বয়ান শুনেছেন, সব ময়দানের মতো কি এই ময়দান? চালাকি করেন। এখানে সব অধিকাংশ মাসুম তালিবুল ইলম, উলামায়ে কেরাম। আপনি উঠে যাচ্ছেন, কত মুরব্বী ডেঙ্গিয়ে যাচ্ছেন, কত আলেম ওলামা ঢেঙ্গিয়ে ধাক্কায় যাচ্ছেন, আর এতগুলো আল্লাহর বান্দাদের সাথে একটু মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে যাবেন, এই কপালটা নাই। না ব্যক্তি পূজারী কোন দালাল হয়ে গেছেন? ওই পীর মুরিদি আল্লাহ আল্লাহ যারা দেখতে পারে না, তারা কি বয়ান ভালো লাগবে? তো কপাল পুড়েছে, কপাল পোড়া। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। হযরত আসবে না? নিয়ে আসেন, বেশিক্ষণ হবে না। আপনি চিন্তা করতে পারেন, এত বড় দামি একটা মজলিস, সব দামি, এখানে বসে তাকাইলে মনে হয় যে এটা একটা ফুল বেহেশতের বাগান। এরাই জান্নাতি মানুষ। আল্লাহ আপনি আমাকেও তাদের উসিলায় কবুল করে নেন। এলেম নাই, কিছু নাই, এই মুরব্বীদের একটু দোয়া দায়ী লয়ে চলতেছে। এটাও সইতে পারে না অনেক, যে মুরব্বীরা দোয়া কে করে? হাফিজুর রহমানের লাঠি মেরে তাড়ায় দাও, কিসের দোয়া করবা? এই দোয়াটা তো
টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কিনা যায়? এটা দিন থেকে চলে আসে, এমনিতেই চলে আসে। আল্লাহ সবাইকে কবুল করে। আমি বুঝাতে পারবো না আমি আন্তরিকভাবে কি আনন্দিত আজকের এই মজলিস পেয়ে। বয়ান করা মাকসাদ না, আর এই চেয়ারে বসে এই স্টেজে বয়ান করার জন্য কিছু পুঁজি লাগে, আমার সে পুঁজিও নেই। তবে বয়ান কেমনে করি? পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি রুহানিয়াতের একজন ডাক্তার, তিনি স্টেজে বসা কোন একজন আলেম বক্তা বয়ান করতেছেন, মাঠের হালাত চূড়ান্ত একটা সেমি কিয়ামতের মাঠ, কান্না কান্না কান্না। মুফতি সাহেব হুজুর বসে আছেন, বক্তা বয়ান করতেছেন, ময়দানের হালাত দেখে হযরত বলেন, হযরত এই মাওলানা সাহেব বক্তব্য বন্ধ করেন। মাইক হাতে নিয়ে বলেন, আপনারা বয়ান একটু অল্প সময়, এই বক্তার বক্তব্য, আলেমের বক্তব্য শুনে আমি খুবই তৃপ্তি এবং খুব আনন্দিত। রুহানিয়াতের লাইনে আমি যে খেলাফত পেয়েছি, আমি তাকে তার একটা অংশ দিয়ে দিলাম। খেলাফত বুঝেন তো কি? কলা পাতা টাকা দিয়ে কিনা যায়? এবার বলে, মাওলানা আপনি বয়ান করেন। হযরত আবার বসে গেলেন, বয়ান চলছে ময়দানে, আগের মতো বয়ানে রং আসতেছে না। খুব খেয়াল করেন ছাত্র ভাইরা, মাদ্রাসায় তো সবাই পড়ে, এখানে সবাই তো আছি, সবার ভিতরে একটা কলব আছে, আয়নার মতো কলব কতজন। এখানে সবাই তো মানুষ, কোরআনওয়ালা সিনা কতজন। সবাই তো আমরা মাদ্রাসায় পড়ি, আপনিও পড়েন, আমরাও পড়ি, কাফিয়া পড়েন, আরো মাদ্রাসায় কাফিয়া পড়েন। ক্লাসে তো আছেন 20-30 জন একই ক্লাসে, কিন্তু এক নাম্বার তো সবাই না। আবার আপনি ক্লাসে এক নাম্বার, কিন্তু হোল মাদ্রাসার মধ্যে তো আপনি এক নাম্বার না। এখন বক্তা সাহেবের বয়ানে আর আগের মতো রুহানিয়াতের রং আসে না। হযরত আবার বললেন, বয়ান বন্ধ করুন। আমি যে বক্তা সাহেব আপনাকে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। সাধারণ মানুষের অন্তরে প্রশ্ন, দিলেন বা কা, নিলেন কা? হযরত বুঝতে পেরে জবাব দিলেন, উপস্থিত আল্লাহ পাকের বান্দাগণ, ওনার ভিতরে যে রুহানিয়াতটা ছিল মনে করছিলাম ওনার আমলের কারণে, মূলত না। উনি যে বয়ান করতেছিলেন রুহানিয়াতের, এটা ওনার থেকে কিছু না, ময়দানের মধ্যে আল্লাহওয়ালা বান্দা ছিল, তার রুহানি তাওয়াজ্জুহ লেগেছে। ওই মাঠের আল্লাহওয়ালা রুহানি নজর পড়েছে বক্তার চেহারার উপরে। ওই নজরের তাওয়াজ্জুহ যখন লাগছে, তখন বয়ানের রং রুহানিয়াতের রঙে রূপান্তরিত হয়ে গেছে। বয়ান করা মাকসাদ না, বয়ান তো ডেইলি করি। এখানে বয়ানের স্টেজ না, এটা দোয়া নেওয়ার স্টেজ। বুঝেন, মোবাইলে চার্জ শেষ হইলে কি করা লাগে? চার্জ দেয়। কেন? নাইলে মোবাইলে কথাও নাই, টাকা আছে, সিম আছে, সব আছে, চার্জ নাই, সব শেষ। আমি হাফিজুর রহমান অন্তত আল্লাহ খুশি করার জন্য বলছে, আল্লাহর জন্য বলছে। আল্লাহ রিয়া হাসাদ কিবির থেকে হেফাজত করেন। এরকম আল্লাহ ওয়ালাদের মজলিসে যে একটা আমলের ব্যাটারি চার্জ দেই, উজানি যাই মাঝে মাঝে একটু চার্জ দেই। জমিনের বরকত আছে, আল্লাহ ওয়ালাদের কদমের বরকত আছে, নেক নজরের বরকত আছে। জীবনে তো কম ঘুমাইলেন না, আল্লাহর কাছে কি একবারও বলতে পারবেন, আল্লাহ একটা রাত শুধু তোমার জন্য ব্যয় করেছে?
পারবেন? যদি এটাও পারতেন তো আল্লাহ নাজাতের রাস্তা খুলে দিতেন। পাগল হয়ে গেছেন, চেষ্টাই তো করতে পারি না। আল্লাহর পরিচয় লাভের জন্য প্রথম কাজ চেষ্টা করা, আর চেষ্টার জন্য ক্লাস করতে হবে তিনটা। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহর মারিফতের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভে সাধনা করা। মুজাহাদার দলিল হলো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুরাকাবা আর মুশাহাদার দলিল ইঙ্গিত করে বললেন আল্লাহ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। আল্লাহ এই কথা বলে ইঙ্গিত দিলেন মুহসিন কারা? যাদের মধ্যে থাকবে ইহসান। মা মা'নাল ইহসান? হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের বয়ান করেন নবী, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন নিয়তে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, এমন নিয়তে ইবাদত করো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ দেখেন, আল্লাহ আমাকে দেখেন। এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। আমি আল্লাহকে দেখতেছি, দেখে দেখে ইবাদত করতেছি, এই ধ্যানের নাম হলো মুশাহাদা। এই তিনটা ক্লাস, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিনটা ক্লাস করিয়া কামিয়াব তারাই হতে পারবে, সবাই পারবে না। তারা হতে পারবে যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এরে ছাত্র ভাই, ইলমে মারিফতের বাউন্ডারির মধ্যে তুমি ঢুকে পড়েছো। কারণ দুনিয়াতে আল্লাহ পাওয়ার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, দাওয়াত, তাবলীগ, পীর, মাশায়েখ, ইমাম, খতিব, মুফাসসির সব তৈরি হওয়ার ফ্যাক্টরি এই মাদ্রাসা। অতএব এই ফ্যাক্টরির মধ্যে থেকেও যারা আল্লাহর পরিচয় পান নাই, ও ছাত্র ভাই, আমার জানা মতে এই মাদ্রাসায় এমনও ছাত্র আমার জানা মতে আছে যারা ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত করে। এরাই তো ওই ছাত্র, এরাই তো ওই ছাত্র। আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এরা এমন আল্লাহওয়ালা। এদের ছাত্র জীবনটা তালাশ করে দেখেন আপনি। মোবাইল চালাইয়া সময় কাটান, আর এরা ভোর রাত্রে চোখের পানি দিয়ে সময় কাটাইছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ভোর রাতের কান্না ছাড়া কেউ দামি হতে পারে নাই। এই তিনটা ক্লাস করো, উদ্দেশ্য আমি মাওলার সাথে মোলাকাত করব। আর মাওলার সাথে মোলাকাত করার জন্য আমার ইলম লাগবে, কোরআনের ইলম। আর কোরআনের ইলমটা আমার অন্বেষণের জন্য এই ধারাবাহিক ক্লাসগুলো করা লাগতেছে। চেষ্টা করো মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা করবা। আর এই তিনটা ক্লাস করে তারাই শুধু কামিয়াব হবে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম হলো আদব, না বেয়াদব? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এই নিয়ামত বেআদব পাবে না, কশিন কালেও না। যার জ্বলন্ত নজির আমরা চোখে দেখতে পাচ্ছি, বহু ভালো 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 ছাত্র হঠাৎ করে হালাক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখতে পাই রাস্তায় চলার পথে অনেক পাগল আরবিতে কথা বলে ল্যাংটা, ইংরেজিতে কথা বলে পাগল, আছে না নাই? আপনারা না দেখলে আমি দেখেছি, চিন্তা করলাম পাগলের জন্য কি আবার কোন লেখাপড়ার স্কুল আছে নাকি? নাহলে আরবি কেমনে কয়, পাগল রাস্তায় ঘুরে আবার কেমনে ইংরেজি কয়। বহু চিন্তা করে জবাব পেয়ে গেলাম, এরা আসলে পাগল হইয়া আরবি শিখে নাই, ইংরেজি শিখে নাই, বরং আরবি লাইনে পড়ার পর ইংরেজি লাইনে পড়ার পর কারো না কারো সাথে বেয়াদবি করিয়া অভিশাপে পড়েছে। কাফিয়া পড়ার পরে পড়ে যায়, মেশকাত পড়ার পরে শেষ, আর পড়ালেখা করবে না। কি ব্যাপার? বিদেশ যাইব, টাকা কামাই করবে। এমনকি দৌড়া মাওলানা হওয়ার পরেও শেষ। কই গেল এই আমল? কিচ্ছু নাই। ভালো ভালো ছাত্র কোন না কোন বেয়াদবির কারণেই এই অবস্থা চলে আসে। এজন্য এই বড় ইলমের নিয়ামত আল্লাহর মারিফত তারাই পাবে যাদের এক নাম্বার গুণ হবে আদব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আদব। আল্লাহর এক যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছেন, গুনাহগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদের আড্ডাখানায় যায়, আজকেও যাচ্ছে। হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো, কাগজটা হাতে নিয়ে দেখলো আরবি লেখা। ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়ে কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডাখানায় গেল। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে জানলেন, মদের আড্ডাখানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডাখানায় চলে গেলেন। গেটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান করনেওয়ালা সদস্যরা দেখে, বড় হুজুর এখানে কেন? সবাই চিনা ফেলাইছে বড় হুজুর। দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর, চাঁদাবাজ সন্ত্রাসের সেইসা যারা সবাই চিনে, সবাই চিনে চাঁদাবাজ সন্ত্রাসীরা। ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয়, আছে না নাই? যে কারণে তো গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না। কারণ ওই যে দান সৎকার করে, কোটি কোটি টাকা দান করে, আবার আল্লাহওয়ালা যারা ভালো তাদের থেকে দোয়া নেয়। ওই যুবক মদ পান করে মদের আড্ডায় বেহুশ। হাসান বসরি বলে, অমুক নামের এক যুবক বা বিশাল নামের এক যুবক ওখানে আছে কিনা? বলে হ্যাঁ আছে। মদ পান করে মাতাল হয়ে আছে। বলে হুশে আসলে আমার সালাম জানায় দাও। এই বিশাল আসছে হাসান বসরি বড় হুজুর, তাড়াতাড়ি ডাকছে। দ্রুত গতিতে মোটামুটি ফ্রেশ হইয়া আল্লাহর ওলির সামনে হাজির। এই যুবক আসো, তোমার হাতটা আমার হাতে লাগায় দাও। আল্লাহ ওয়ালাদের নজর পড়লেও অ্যাকশন হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেও অ্যাকশন হয়। এই যুবক যখন আল্লাহর ওলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন, বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, আজকে একটা আশার পথে আরবি লেখা হয়ে আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি। তাই নাকি? বলে চল। বাড়িতে গিয়ে বলে কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছে, ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলা ইসমে আযম লেখা আছে। আল্লাহর ওলি হাসান বসরি বলে, যুবক কপাল তোর ভালো, তওবা কর, আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে। হেদায়েতের দরজা খুলে গেল। যুবক তওবা করলো।
এখন এই বিশার শুধু শুধু বিশার না, এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয়। খালি পায়ে চলে বিশার, বিশরে হাফি খালি পায়ে চলতেছে। এতদিন ছিল মদের আড্ডা খানায়, এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহওয়ালাদের সোহবতে। গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা আছে। এই বিশরে হাফি জুতা কেন পায়ে দেয় না? বলে আমার রসুলের জন্য পুরো জমিনটা জায়নামাজ বানায় দিয়েছেন, আমার আল্লাহ পবিত্র করেছেন। পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়াদবি মনে হয়। কি পরিমাণ আদব! এই বিশরে হাফি একদিন চলে গেলেন ওই জামানার একজন ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজগায় খানেকায়। ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফিকে দেখে দাঁড়ায় গেলেন, সম্মানের সাথে বসাইলেন, মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন। ছাত্রদের নজর পড়ে গেল, আমগো ইমাম আহমদ বড় দামি, আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো। বিশরে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে, হযরত কাকে এত সম্মান? বলে, তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশরে হাফি তিনি আছে। হযরত আপনার মতো বড় আলেম কেউ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, ছাত্ররা শুনে নাও, আমি ইলমের লাইনে যদিও তোমরা দেখো আগানো, কিন্তু মারিফতের লাইনে আমার থেকে বিশরে হাফি আগানো। ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল, টেস্ট করি তো। হযরত যাব, তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব। ছাত্ররা রেডি হয়ে গেল, বিশরে হাফির দরবারে যাবে, কিছু প্রশ্ন করবে। ও ছাত্র ভাই, আদবওয়ালা জিন্দেগির কত দাম। বিশরে হাফির দরবারে ছাত্ররা রওনা। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, খবরদার যেন বেয়াদবি না হয়। খানেকায় গিয়া দাঁড়ালেন আর বললেন, আমরা ইমাম আহমদ হাম্বলের ছাত্র বলে বসেন। তিনি আপ্যায়ন করলেন আর বললেন, হযরত আপনার অনেক নাম শুনলাম, একটু প্রশ্ন করার জন্য আসি, বলে করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় কি করা লাগবে? বিশরে হাফি হিকমতের সাথে জবাব দিতে শুরু করলেন, কারণ তাকওয়ার পাওয়ার আছে। আর যার মধ্যে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ঐশী একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার নাম কোরআনে বলা হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকানের সম্পদ। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দাওয়াতটা নূর। বলে এটা দিয়া কি করবে? মা বিহি ফুররিকা, মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের ওই অংশ, ওই পাওয়ার পে ফুরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একাই হকের পক্ষে আগায় যেতে পারবে। বিশরে হাফি বললেন, ছাত্র ভাইরা, এই প্রশ্নটা যদি আপনাদের ইমাম সাহেবকে করেন, তিনি ফতোয়ার কিতাব খুলে জবাব দিবেন, সিজদায় সাহও পর নামাজ হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি জবাব চাই, আমি জবাব দিয়া বলবো, আগে আপনার শাস্তি হবে কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলাম। আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভুল করেছ কেন? আগে শাস্তি হবে। হযরত বুঝলাম আর একটা প্রশ্ন, নেশাব পরিমাণ মাল হলে যাকাত দেওয়া লাগবে। বলে, হ্যাঁ, কেমনে দিব? বিশরে হাফি বলেন, ও ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদকে যদি প্রশ্ন করেন, ফতোয়া কিতাব খুলে বলবে 40 ভাগের 1 ভাগ দান করেন।
আর আমি বিশরে হাফিকে যদি জিজ্ঞাসা করেন আমি জবাব দেব, কোনো ভাগাভাগি নাই। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায় দাও। हर के दारत खौफे हक दर दिल मादम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा। আসতেছে হ্যাঁ, একটা খবর বলতে হইব তো ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, সবার চোখে ঘুম। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা। এক নাম্বার গুণের নাম আদব। গজনবীর বাদশা সুলতান মাহমুদ एक ही सब में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा है नवाज, ना कोई बंदा है नवाज, ना कोई बंदा है नवाज। সুলতান মাহমুদের ইন্তেকালের পরে স্বপ্ন যোগে জানা হলো কি হালাত। সুলতান মাহমুদ বলেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছে। বলে এমন একটা কি আমল যে উসিলা আল্লাহ মাফ করেছেন। সুলতান মাহমুদ বলে সামান্য একটা আমল, আদবের আমল। বলে কি আদব? বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম, এমন ছোট ঘর, আমাকে যেই জায়গাটা দিল, রাতের বেলা ঘুমাইতে গিয়ে দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক, ওই তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে, হতে পারে না, কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই। এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওনা, কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল। আরে আমি আরামে ঘুমের জন্য কোরআন শরীফ সরাই আর এক রুমে রাখবো না, কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়ে ঘুমাবো। আবার উল্টা ফিরে এসে কোরআন শরীফটা জায়গায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন। মাহমুদ বলে এই কোরআনের বরকত, আমি যে একটু আদব রক্ষা করলাম, কোরআনের আজমত রক্ষা করলাম, এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে, মুরব্বীদের সাথে, পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন ততটুকু বরকত আপনি পেতে থাকবেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ওরে যুবক, আদবওয়ালা জিন্দেগীর বড় দাম। মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান, ওস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান। ছোটদের সাথে বড়রা আদব রক্ষা করো, বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও। একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ তারে মহব্বত করে না। আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয়ী, নম্র, ভদ্র, সবাই তারে মহব্বত করে, দোয়া করে। কথা ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, থাকার জায়গা না, ঘর না। একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে। আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে, তবে কি রেখে যাব, কি সঙ্গে নিয়ে যাব, এটাই হিসাব মিলানো দরকার।
এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে। দুনিয়াতে কি রেখে যাইতেছ রে পাগল? আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ? দুনিয়াতে তুমি 3টা কাজ করে যাও, তাহলেই এর সওয়াব কবরে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। ঘুরিয়ে আবার কয়েকদিন পরে আবার যখন যায়, তাকায় দেখে কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, ওই দিন দেখলাম কবরে আযাব, আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রাণ। আল্লাহ জানায় দেয়, রে ঈসা, এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয়, একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আছে। ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে, সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে বলে আমি নাকি বড় দয়াময়। এ ফেরেশতা, দেখ এর কারা কবরে আছে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এর এলাকার মুসলমান ও যুবক, কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই। তোমার ছোট ভাই ঘরে আছে, সালাম দিতে জানে না। আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানাজার ইমাম। এই বাচ্চা ঘরে থাকলে মা গোসল করায় দেয়, মা খানা গায়ে দেয়, মা ঘুম পাড়ায়, 10টার আগে ঘুমায় যায়, ফজরের পরে 10টার আগে উঠে না। আর এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে দেখো, নিজের হাতে খানা উঠাইয়া খায়, তরকারি যা পায় তা খায়, কোনোদিন কিছু বলে না। রাত্র 10টার আগে ঘুমায় না, রাতের গভীর আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে হাজির, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এই সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি, আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে। ছোট ছোট ছাত্রদের মোহাব্বত করবি, ছোট ভাইয়ের মতো দেখবি। কারণ বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে তো খানা খাওয়াই দেই, গোসল করাই দেই। এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আছে, ও মা পায় না, বাবাও পায় না, ওরে গোসল করায় দেওয়ার কেউ নাই। মা মশারি টানায় দিত, মশারি টানায় দেওয়ার মাদ্রাসায় কেউ নাই। ও বড় ছাত্র ভাইয়েরা, ছোট ছোট বাচ্চাদের হেফজখানা নুরানির মধ্যে আছে, এদের মশারিটা টানায় দেয়, মাঝে মাঝে তুমি কাপড় ধুইয়া দিও, খানা খাওয়ায় দিও, গোসল করায় দিও। এটাই আমার নবীর আদর্শ। আমার নবী নামাজে মসজিদে যায়, দেখে একটা শিশু বাচ্চা কাপড় নাই, বয়া বয়া কান্না করে। মায়ার নবী বলে, বাচ্চা তুই কেন কাঁদো? বলে, আমার মা নাই, আমি এতিম। নবী বলেন, চলো। নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আইসা কয়, আয়েশা, এই বাচ্চাটার মা নাই, বড় এতিম, এরে নিজের সন্তানের মতো গোসল করায় দাও। কারণ আমিও বড় এতিম, আমি মা পাই নাই, বাবাও পাই নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসল করায় দিলেন। নবী একটা কাপড়ের 2 টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পোশাক পরাইলেন। চলো আমরা নামাজে যাব। বাচ্চাটা আগে আগে হাঁটে, নবী বলে দাঁড়াও। নবী বলেন, নবী বসিয়া গেলেন। বসার পরে কয়, ও বাচ্চা, আমার কাঁধের উপরে উঠিয়া বসো। তুমি আজ হেঁটে হেঁটে নামাজে যাইবা না, না, তুমি যেমন এতিম আমিও তেমন এতিম।
আমি দুনিয়াতে আসি আব্বা কয়ে ডাক দিতে পারি নাই, মায়ের আদর আমি পাই নাই। এখানে এমন ছাত্র আছে, এমন সন্তান আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এলেমের দরওয়াজায় পড়ে আছে। কত সন্তানের বাবা এসে টাকা দেয়, নাস্তা দেয়, যার বাবা নাই এতিমের মতো তাকায় থাকে। ওরে বাবা, শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মশারি টানায় ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়। আবার এমনও ছাত্র আছে একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা একটা কাঁথা গায়ে দিয়া ঘুমায়। খবর নিয়ে দেখলাম এর কেন এই হালাত, বলে এর মা নাই, বাবা নাই, বড় এতিম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ যেন ইলমের দরওয়াজা থেকে খালি ফিরাইয়া না দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বাচ্চাটারে নবী কাঁধের উপরে নিয়ে মসজিদের দিকে রওনা। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল্লায় গেলেন। নামাজ শেষ করে মিম্বরে উঠলেন, বয়ান করবে। বাচ্চাটা নিচে বসে গেল। নবী বলেন, তুমি নিচে বসবা না, আসো আমার ডান পাশে, তুমি মিম্বরে বসো। বসাইয়া নবী ডান হাত মুবারক বাচ্চার মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন। আপনারা ভাবতেছেন এই বাচ্চাটার এত আদর কেন করি? এ বড় ইয়তীম, আমি মুহাম্মদ তেমন ইয়তীম। আমি আজ এতিমের মাথায় হাত দিয়া দোয়া করে যাই। দুনিয়াতে এতিমদেরকে যদি কেউ মহব্বতের নজরে দোয়া করো, হাত বুলাইয়া দাও, ওই হাত মাথায় যদি বুলাইয়া দাও, ওই হাতের নিচে সম পরিমাণ চুলের সওয়াব তুমি পেয়ে যাবা। এর নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার। এই বরকতের মজলিসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান্নামের আসামি, গুনাহগার। এই বরকতের মজলিসে আসছি গুনাহ নিয়া, আয় আল্লাহ আর গুনাহ নিয়া ফেরতে চাই না, কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, অহংকারী করব না। আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এই বরকতের মজলিস 3 দিনের শেষ দিন। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ বলে, আমি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি তোরে সম্মানের জায়গায় বসাইছি রে গোলাম। আজও সময় আছে, তওবা করে নাও রে আল্লাহ। এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। ময়দানে কত তালিবুল ইলমরা বসে আছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আলেম ওলামারা বসে আছে। একজনেরও কি আমিন কবুল হবে না রে মুমিন? আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও, দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাও, মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও। বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে নবীর মুহাব্বতে মাফ করে দেন। জীবনে আর গুনাহ করব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। একটা বেতের বাড়ি হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে মুমিন? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর যদি কপাল খোলা কোনো কান্নাওয়ালা ডানে বামে পেয়ে যাও,
হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো হে মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, আর গুনাহের কাছে যাব না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না। ও আল্লাহ, আপনি আমাকে আপনার খাস গোলাম নবীর খাস আশিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আজ এই বিশাল ময়দানের ভেতরে আপনার আল্লাহ আপনার খাস বান্দারা হাজির। ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক আপনার দরজায় হাজির হয়েছে। না জানি মাইকের আওয়াজ পেয়ে পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। 3 দিন পর্যন্ত এই ময়দানে বসে আপনার বান্দারা কোরআন সুন্নাহর কথাগুলো শুনছেন রে আল্লাহ। আজকে শেষ দিন, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, গুনাহ নিয়ে ময়দানে ঢুকছি, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না রে মালিক, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে মাওলা। আজ এই বরকতের ময়দানে তওবার হাত তুলেছি রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কি করে সহ্য করব রে মাওলা। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব। আয় আল্লাহ, গুনাহ করিয়া ফেলেছি, আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার লাভ হবে না,